গলাচিপা নুরুল হক নূরকে বিএনপির পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি। কিন্তু তার মানে এই না যে বিএনপির সাথে সে জোটে গেছে 2 সিটের বিনিময়ে। দেশের ছেলেকে ভালোবাসে, তা এতদিন তারা প্রকাশ করতে পারে নাই, কিন্তু এখন তার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। তারা যেভাবে তাকে গ্রহণ করে নিচ্ছে তাতেই বোঝা যাচ্ছে তার প্রতি মানুষের ভালোবাসার স্থান কতটা। দল নয়, ব্যক্তি দেখে তারা ভালোবাসে, তারা দেশের স্বার্থে। বিপি নুরুল হক তাকে যে কিনা আমাদের প্রত্যন্তরে এক চর থেকে উঠে এসেছে, যে কিনা আজকে আমাদের গ্রামের গর্ব, অহংকার। সাধারণ মানুষের অধিকার লড়াইয়ে তিনি বারবার প্রমাণ করেছে নীতি ও আদর্শকে সামনে রেখে তার রাজনীতি। দুর্নীতির কাছে সে কখনো বিক্রি হন নাই এবং হবেনও না। আজ চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, শহর অঞ্চলে তার কথা আলোচনা হচ্ছে, যেখানে অনেকেই বলছে বিপিনুর হয়তোবা 2টি আসনের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। বিএনপির সাথে 2 সিটে আমরা সমঝোতা হয় নাই। এটা একদমই আপনাদের ভুল ধারণা। বিপিনুর কখনো বিক্রি হন নাই এবং হবেনও না। কারণ তাকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে, তখনই সে বিক্রি হন নাই এবং সামনের দিকেও সে হবে না। 2টি আসন নয়, সে 1টি আসনের সমঝোতা করেছে। বগুড়া 7 আসন সেখানে বেগম খালেদা জিয়া নির্বাচন করবে, সেখানে সে প্রার্থী দিবে না। সেম একই পদ্ধতিতে পটুয়াখালী 3 আসন সেখানে বিএনপির কোনো প্রার্থী দিবে না। এটাকে কোনো জোট না, কোনো কিছু না। বিএনপির সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, তাদের সাথে অনেক আগ থেকে আমরা রাজপথে ছিলাম, আছি। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। সামনের সংসদীয় নির্বাচনে কোনো দল পার্লামেন্টে যাবে না। সব দলীয় নেতাকর্মী এক হয়ে তারপরে দেশ নিয়ন্ত্রণ করবে। যেই সব দল ছোট ছোট আছে তারাও মিলে দেশ নিয়ন্ত্রণ করবে এবং ছোট ছোট দল থেকে অনেককেই মন্ত্রিত্ব আসন দেওয়া হবে। সেটা তারেক জিয়া স্পষ্ট ক্লিয়ারভাবে সে বলে দিয়েছে। আমাদের গণ অধিকার পরিষদের বিপি নূর যদি একজন মন্ত্রিত্ব আসন পায়, তাহলে আমাদের দলের জন্য সামনে আরও ভালো কিছু আসবে, এটা আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা সেই আশায় রইলাম। বিপি নূর এমন কোনো কাজ করবে না যেটা দ্বারা তার দলের ক্ষতি হয়, তার ইমেজের কোনো ক্ষতি হয়। যে ভালোবাসার স্থানটা তার আছে, যেন সেই ভালোবাসার স্থানটা বাংলার মানুষের কাছে থাকে। দেশের যে বর্তমানে পরিস্থিতি, কারণ সামনের দিকে হয়তোবা ভালো একজন সরকার যদি না বসানো হয় দেশে, তাহলে দেশে হয়তোবা অনেক ঝামেলা সৃষ্টি হইতে পারে। তাই দেশে এমন একজন নেতা বসানো দরকার যে দ্বারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। গণ অধিকার পরিষদ খুব ছোট একটি দল, ক্ষুদ্র একটি দল, কারণ তাদের 300 আসনই প্রার্থী তারা দিবে, কিন্তু তার মানে এই না যে তারা ক্ষমতায় বসতে পারবে। তাই আমরা চাইব দেশে ভালো একজন সরকার যে বসে, সেই দিকে আমরা কাজ করছি। এবং আজকে দেখে ভালো লাগতেছে যে বিপি নুরুল হক নূরকে সবাই আজকে ভালোবাসে, সবাই আজকে বুকি টাইনা নিছে। দল মত নির্বিশেষে যারা বিএনপি করতো তারাও ভালোবাসে, যারা অন্যান্য থার্ড পার্টি দল করতো তারাও ভালোবাসে। তারপরও তারা কিন্তু একটি দল মাইনা নিতে পারে না, কারণ তারা চায় না ওই দেশের কোনো উন্নয়ন হোক, তারা চায় না দেশের ভালোটা আসুক। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, সে আজকে সারা বাংলাদেশে তাকে চেনে, সারা বিশ্বে তাকে চেনে। আজকে সে একজন ইন্টারন্যাশনাল নেতা, যার মাধ্যমে আজকে আমাদের গলাচিপা 10 মিনাকে ফুটিয়ে তুলতে পেরেছে। তার আগে এমন কোনো নেতা জন্ম নেয়নি, যার কারণে 10 মিনা এবং গলাচিপা সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করতে পেরেছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মী সারা বাংলাদেশে আছে এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন ইনশাল্লাহ হবে। আপনারা যারা গণ অধিকার পরিষদ নেতাকর্মী যারা আছেন, তারা ভয়ভীতি এবং মানুষের কটূক্তির দিকে তাকিয়ে থাকবেন না, কারণ আমাদের সামনে এগিয়ে যাইতে হলে অনেকের অনেক কথা সম্মুখীন করতে হবে, অনেকের অনেক কথা সহ্য করতে হবে। রাজনীতি যদি করতে হয় তাহলে নীতি ও আদর্শ ঠিক রেখে আপনারা সবাই রাজনীতি করেন। ইনশাল্লাহ আমরা বিপিনুরের সৈনিক, আমরা সেদিকে লক্ষ্য দেব না। গণ অধিকার পরিষদ আছে, ছিলে, থাকবে। কে গেল কে আসলো তার দিকে গণ অধিকার পরিষদ কখনো প্রক্রিয়া করবে না। ইনশাল্লাহ সত্য ন্যায়ের পথে গণ অধিকার পরিষদ ছিল, আছে, থাকবে। যুগে যুগে তারা লড়বে। আমাদের অহংকার দেশ হবে জনতার।